ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এছাড়া আহত হয়েছেন রাসু জিরো সালাউদ্দিন আম্মার। ইনকিলাব মঞ্চের দেওয়া বার্তায় বলা হয়, জাবির ভাই গুলিবিদ্ধ, জুমা শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে। বিকেল ৪টের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সমাবেশ করছিল ইনকিলাব মঞ্চ। তারা ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। এর আগে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে পুলিশ ব্যারিকেডের সামনে শুক্রবার অবস্থান কর্মসূচি পালন শুরু করে ইনকিলাব মঞ্চ। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন সংগঠনের নেতাকর্মী ও শহীদ হাদির পরিবারের সদস্যরা। এদিকে এ পরিস্থিতিতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়েও পুলিশ ব্যারিকেড দেয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। যমুনার সামনে উভয় পাশের সড়কে যান চলাচল বন্ধ ছিল। অন্যদিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনেও দ্বিতীয় দিনের মতো চলছিল অবস্থান কর্মসূচি। যমুনার সামনে ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবিরের নেতৃত্বে ১০ থেকে ১২ জন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে প্রায় ৭০ থেকে ৮০ জন আন্দোলনকারী অবস্থান করছিলেন। এদিকে নবম পে স্কেল ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অবস্থান ঘিরে সকাল থেকে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। দফায় দফায় লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দুপুর ১টার দিকে তাদের যমুনার সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ। এর আগে ওসমান হাদির হত্যার বিচার চেয়ে তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা ছেলে ফিরনাস বিন ওসমানকে নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দেখছেন যে এই মুহূর্তে ব্যারিকেডটি সম্পূর্ণভাবে ছাত্র জনতার উপরে, ইনকিলাব মঞ্চের মুখপাত্রের উপরে কিন্তু এই মুহূর্তে দেখছেন যে জল কামান নিক্ষেপ করা হচ্ছে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছে ইনকিলাব মঞ্চের যে সকল সাধারণ মানুষেরা ছিল তারা কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসরের চেষ্টা করছে। দেখছেন যে এই মুহূর্তে ব্যারিকেডটি সম্পূর্ণভাবে